বলছে গোবিন্দ গোবিন্দ আমার ভগবান, আজ তোমার বড় ব্যথা লেগেছে অঙ্গে, তাই না গোবিন্দ? এই সুবর্ণের রশি দিয়ে তোমায় আস্তে পৃষ্ঠে বন্ধন করেছে। দেখো ভগবান, যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তারা কতই নিষ্ঠুর। এই পৃথিবীর মানবরা ভালোবাসতে জানে না গোবিন্দ, এদের মনে ভক্তি নেই, এরা স্বার্থ নিয়ে চলে। এসো গোবিন্দ, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। সুবর্ণের রশি আস্তে আস্তে খুলে গোবিন্দকে মুক্ত করে দিলেন। তারপরে সত্য গোবিন্দকে বলছে, গোবিন্দ আর তোমার এখানে থাকা হবে না, এই রাজ আবরণ তুমি অঙ্গ হতে খুলে দেন। সমস্ত রাজ আবরণ অঙ্গ হতে গোবিন্দ আমার খুলে দিলেন। বাবা নারদ মুনি কি করলেন, ওনার কাঁধে যে ভিক্ষের ঝুড়িটা ছিল না, সেই ভিক্ষের ঝুড়ি গোবিন্দের কাঁধে অর্পণ করল। বলছে গোবিন্দ, আজ থেকে আমি তোমার গুরু আর তুমি আমার শিষ্য। আমি যেখানে গমন করব গোবিন্দ, তুমি শিষ্য হয়ে আমার পিছু পিছু গমন করবে। চলো গোবিন্দ, তুমি আমার সঙ্গে চলো বলে হস্ত ধরে গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছে নারদ মুনি বলেন। সত্যভামা দেবী অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে দেখতে ভাবছে, কি হলো, আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছি কেন? ছুটে গিয়ে নারদ মুনিকে বলছে, মুনিব আপনি আমায় কি ভেবেছেন? আমার হস্তে কলা দিয়ে আপনি আমার কাঞ্চন নিয়ে চলে যাবেন? আমি নিয়ে যেতে দেব না মুনিব, আমার প্রাণের স্বামীকে আমি দেব। নারদ মুনি ঘুরে তাকিয়ে বলছে, সত্যভামা দেবী তুমি প্রতিজ্ঞা করেছ, আমায় দান করেছ গোবিন্দকে, দান ফেরত দিলে তোমার নরকে গমন করতে হবে, তোমার যোগ্য নষ্ট হয়ে যাবে, আমি তোমার দান ফেরত দেব। এ গোবিন্দ তো আমার। সত্যভামা দেবী চরণযুগলে জড়িয়ে ধরে বলছেন, মুনি বলেন আমি বুঝতে পারি আমি যে নারী জাতি, আমি বুঝতে পারিনি যজ্ঞের পরিণাম এত ভয়ঙ্কর হতে পারে। আপনার যুগের চরণে জড়িয়ে ধরে প্রার্থনা করে বলছি, আমায় ভিক্ষে দেন মনিবা, আমার প্রতি দেবতাকে আপনি আমায় ফিরিয়ে দেন, আপনি যা চাইবেন আমি তাই দেব। নারদ মুনি হেসে বলছে, সত্যভামা দেবী তুমি জানো না, তুমি আজ কত ভয়ঙ্কর নিজে ভুল করে ফেলেছ। এই অনাদিনাথ গোবিন্দকে পাওয়ার জন্য আমি জন্ম জন্মান্তর ধরে শুধু মধুমাতা কৃষ্ণ নাম গেয়ে যাচ্ছি। সেই ভগবানকে যখন আজ আমি নিজ করে পেয়েছি, আমি কি তোমায় ফেরত দিতে পারি দেবী? সত্যভামা দেবী নির্বাক হয়ে গেলেন। বাবা নারদ মুনির কাছে ধুলায় গড়াগড়ি দিয়ে বলছেন, মুনি বর্গ আপনি যে বলেছিলেন এর আগে এই যজ্ঞ 3 জন করেছে, তাহলে তারা তাদের স্বামীকে ফেরত করলে কেমন করে মুনিব? নারদ মুনি বলছে, সত্যভামা অগ্নির স্ত্রী সাহায্য দেবী এই ব্রত করেছিলেন, আমি অগ্নিকে সঙ্গে নেইনি, কেন জানো? ও সর্বভূত হুতাশয়, ও যা পায় তাই আহার করে, তাই ওকে বাদ দিয়ে দিয়েছে। তা বলছে ইন্দ্রের স্ত্রী শচী দেবী কেমন করে ফেরত পেল স্বামী? বলছে সত্যভামা তো ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা, ও ঐরাবতী ছাড়া এক পা চলতে পারে না, তাই ওই বেটাকে আমি ছেড়ে দিয়েছি। বলছে দেবাদিদেব মহাদেবকে কেমন করে ছেড়ে দিলে? বলছে জানো না সত্যভামা, দেবাদিদেব মহাদেব সবসময় ভানভূত দেখায়, ছাই বর্ষ গায়ে মাখে, ওর গলায় থাকে নাগের মালা থাকে, তাই ওকে আমি বাদ দিয়ে দিয়েছি, ওকে সঙ্গে দিলাম। বলছে প্রভু তাহলে আমার প্রতি দেবতাকে আপনি সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন? এনাকে ফেরত দেন। বলছে হবে না দেবী, এই গোবিন্দ এমনই একটা পৃথিবীতে বস্তু না দেবী,
ইনি শূন্যেও চলতে পারে, পদব্রজেও চলতে পারে, আবার জলের মধ্যেও চলতে পারে। আমি যেখানে যাব গোবিন্দকে শিষ্যরূপে সঙ্গে নিয়ে যাব, আর দিবানিশি এনার যুগল চরণ দর্শন করব। আমি ফেরত দেব না, উনি নিয়ে চলে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে অনাদিনাথ গোবিন্দের যে আর সমস্ত স্ত্রীগণ ছিল না বাবা, সবাই চতুর্দিকে বেষ্টিত হয়ে মহামুনি নারদের কাছে নতজান হয়ে দুঃখিনী দেবী বলছে, মনে করেন আপনি আমার পতিদেব। রাধে রাধে, জয় রাধে, জয় জয় শ্রীগুণিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। জয় রাধে, রাধে রাধে। রুক্মিণী দেবী নতজান হয়ে বলছে, মণিবরকে মনে করে আপনি কৃপা করে আমাদের পতিদেবতাকে দিয়ে যান মণিবর, আপনার যুগল চরণ ধরে প্রার্থনা করছি, গোবিন্দ ছাড়া এই জীবনের যে কোনো মূল্য নেই মণিবর। নারদ মুনি ক্রধান্বিত হয়ে বলছে, রুক্মিণী দেবী, সত্যভামা দেবী যখন ব্রত করেছিল তখন কেন নিষেধ করনি? আজ কেন আমার কাছে গোবিন্দকে চাইতে এসেছ? আমি দেব না। এই প্রাণনাথ গোবিন্দকে পেয়েছি, আমি হারাবো না। রুক্মিণী দেবী করজোড় করে বলছে, বলিবর আমি গোবিন্দকে ফেরত চাইতে আসিনি, আমরা শুধু এসেছি আপনার কাছে অনুরোধ করতে। ওগো মণিবর, দান দিলে দক্ষিণা নিতে হয়, আপনি গোবিন্দকে দান পেয়েছেন, আর দানের স্বরূপ আমাদের এই 1600 যে গোবিন্দের স্ত্রী মণিবর, এদের আপনি দক্ষিণা স্বরূপ গ্রহণ করুন। ওগো মণিবর, আমরা শুধু চাই আপনি যেখানে যাবেন আমরা গোবিন্দের সঙ্গে যাব, দিবানিশি গোবিন্দের চরণযুগল দর্শন করব, আর কিছু চাই না মণিবর। নারদ মুনি কোনো কথা শুনছে না, উনি গোবিন্দকে নিয়ে চলে যাচ্ছে। তখন নারদ মুনি যখন নিয়ে চলে যাচ্ছে, ঠিক এমনি সময় ছুটতে ছুটতে দৈবকী জননী এসে নারদ মুনির সামনে দুটি বাহু মুনির চরণে দিয়ে বলছে, মণিবর নারদ ঋষি, আমার কানাইকে তুমি নিয়ে যেও না মণিবর। তুমি জানো না নারদ, আমি কত জন্মের সাধনার ফলে এই অনাদিনাথ গোবিন্দকে আমি সন্তানের রূপে পেয়েছি। নিষ্ঠুর বংশের কারাগারে দেবানিশি চাবুকে লাগাতে কত বিক্ষত হয়ে আমি গোপালকে আমার সন্তানের রূপে পেয়েছি। তুমি গোপালকে নিয়ে যেও না মণিবর। তুমি যদি আমার জীবন নিতে চাও, আমি তোমাকে অর্পণ করব। শুধু তোমার চরণে একটি মাত্র প্রার্থনা মণিবর, আমার এই মালিককে তুমি নিয়ে যেও। থমকে গেলেন নারদ মহামুনি বাবা। জননীর নয়নের জল দেখে নারদ মুনি আর অগ্রসর হতে পারলেন। মণিবর বলছে, জননী তুমি আমার সামনে এসে গেলে, আর তো মায়া করা যাবে না। মণিবর তখন বলছে, জননী তুমি যদি তোমার সন্তান গোপালকে ফেরত পেতে চাও, তাহলে একটি উপায় আছে মা। বলছে, বলো মণিবর, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বলছে, জননী এই গোপালের ওজনে যদি তুমি আমায় মণি মুক্তা দিতে পারো, তাহলে আমি গোপালকে তোমাকে ফেরত দিতে পারি। সঙ্গে সঙ্গে সত্যভামা দেবী অচৈতন্য হয়েছিল বাবা, উনি চৈতন্য ফেরত দেন। সত্যভামা দেবী উঠে বলছে, মণিবর
আপনি যা অর্থ চান আমি তাই দেব বলে একটি সুবর্ণে দাড়ি নির্মাণ করে সেখানে খাটিয়ে দিলেন বাবা। সুবর্ণের দাড়ি পাল্লা খাটিয়ে দিয়ে সত্যভামা দেবী কি করলেন, নিজ গৃহে যত স্বর্ণ অলংকার ছিল না বাবা, সব স্বর্ণ অলংকারে নিয়ে এলো। এক পাশে অনাদিনাথ গোবিন্দকে বসিয়ে দিলেন, আর এক পাশে ওই সুবর্ণের অলংকার শত শত বসিয়ে দিচ্ছেন বাবা, কিন্তু গোবিন্দকে তুলতে পারছেন না। সমস্ত রমণী বনের গৃহে যত সুবর্ণ অলংকার মণিমুক্তা ছিল না মা, সব নিয়ে আসা হলো, কিন্তু গোবিন্দকে আগে বিন্দু তুলতে পারলেন না। সমস্ত রাজ্যের মধ্যে যত অলংকার ছিল হাতির পৃষ্ঠে, উটের পৃষ্ঠে, রথে করে নিয়ে এসে অপরদিকে পর্বত প্রমাণ করে দিচ্ছে মা, কিন্তু গোবিন্দকে এক ফিল তুলতে পারছেন। এক পাশে দাঁড়িয়েছিল অগ্র মহামতি। অগ্র মহামতি বলছে, উদ্ধব রে, যার একটি লোককূপে একটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সেই অনাদিনাথ গোবিন্দকে কি অর্থের বিনিময়ে পাওয়া যায়? ওরে উদ্ধব, তুই এক কাজ কর, তুই ছুটে গিয়ে গৃহ থেকে একটি বেতের ধামাই করে এক ধামা তুলো আর এক দুটি তুলসী পত্র চয়ন করে নিয়ে আন। অগ্র মহামতি ভগবান গোবিন্দের মাহাত্ম্য কেন জানতেন জানেন বাবা? এর কারণ আছে। কারণ দাপর যুগে অগ্র মহামতি জন্মগ্রহণ করে উনি ভগবান কৃষ্ণের সাধন ভজন এমন ভাবে করতেন না মা, যে উনি সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে গিয়েছিলেন। কারণ উনি ত্রিসন্ধ্যা করতেন। সেই ত্রিসন্ধ্যাটা কেমন? সন্ধ্যের সময় অগ্র মহামতি সন্ধ্যা করতেন। আরে ভগবান গোবিন্দকে রথে করে যখন মথুরায় নিয়ে এসেছিলেন না মা, উনি যমুনার কোলে রথকে দাঁড় করিয়ে দিয়ে উনি জলের মধ্যে প্রবেশ করে যোগাসন করে অনাদিনাথ গোবিন্দের সাধনা করেছিলেন মা। আর সেই জলের মধ্যে উনি গোবিন্দ চরণ দর্শন পেয়েছিলেন। অগ্র মহামতি গোবিন্দকে জলের মধ্যে দর্শন করে আবার রথের উপরে তাকিয়ে দেখে গোবিন্দ রথের উপরে আছে। অগ্র মহামতি জলের মধ্যে সাধন ভজন কেন করতেন বলুন তো? কারণ কি, গোবিন্দকে যারা নিষ্ঠার সহিত সাধন ভজন করে, তিনটাই সাধন ভজন করতে হয় বাবা। এখন যারা গুরুর কাছ থেকে দীক্ষা নিচ্ছেন, বর্তমান যুগে গুরুদেব দেয় এসব মন্ত্র কাউকে দেয় না। কারণ সন্ধ্যের সময় সন্ধ্যা করতে হবে, দুপুরে সরোবরের জলের মধ্যে ত্রিসন্ধ্যা করতে হবে, আবার প্রভাতে দ্বিতীয় প্রহার নিশীথে গোবিন্দের আরাধনা করতে হবে। এই হচ্ছে ত্রিসন্ধ্যা, যেটা মহাভারতে অর্জুন করেছিল বাবা। অর্জুন যখন সন্ন্যাস ধর্ম নিয়ে উনি তীর্থ পাঠান্তর করেছিল, একটি সরোবরের জলে অর্জুন জলের মধ্যে সাধনা করেছিলেন মা। আর সেই জলের মধ্যে পাতালের নাগকন্যা উলুপি দেবী ওনাকে শক্তি বলে পাতালে নিয়ে চলে গিয়েছিলেন। সেই পাতালে উলুপি নিয়ে গিয়ে ওনাকে বিবাহ করেছিলেন। আর উলুপির গর্ভে অর্জুনের একটি পুত্র হয়েছিল, যার নাম ছিল ইলাবতী। তাই না বাবা? সত্যভামা দেবী যত অলংকারে দিচ্ছে, এক বিন্দু গোবিন্দকে তুলতে পারছেন। এবার অগ্র মহামতির আদেশে উদ্ধব নিয়ে এলো ওই একটি ধামাই করে তুলো আর দুটি তুলসী পত্র। বলছে, প্রভু এবার কি করবো? বলছে, শোনো উদ্ধব, ওই তুলসী পত্রখানা আমার হস্তে দাও। তুলসী পত্র হস্তে নিয়ে অগ্র মহামতি মা নয়ন জলে ভাসতে ভাসতে দু অক্ষর কৃষ্ণ নাম তাকে রচনা করে দিল। দু অক্ষর কৃষ্ণ নাম লিখে দিয়ে সেই তুলসী পত্র দুটো ওই তুলোর ধামার উপরে, তুলোর উপরে অর্পণ করলেন। তারপরে তুলোটাকে মস্তকে ধারণ করে বলছে, ওগো ওগো দ্বারকা নিবাসীগণ, তোমরা সবাই অপরদিকে যে সুবর্ণ অলংকার আছে সমস্ত নামিয়ে ফেলো।
সমস্ত সুবর্ণ অলঙ্কার নামিয়ে ফেললো বাবা, স্বর্ণ অলঙ্কার নামিয়ে ফেলতে অগ্র মহামতি নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, গোবিন্দ গো, ওগো অনাথনাথ গোবিন্দ, এই পৃথিবীর আদি আত্মা তুমি, তোমার অন্তর কেউ পায় না, কেউ জানে না গোবিন্দ। আমি তো সামান্য ক্ষুদ্র তোমার চরণের কৃতদাস। ওগো প্রভু, দয়া করে ভক্তকে তুমি কৃপা করো। এমনি নয়ন জলে ভাসতে ভাসতে ওই তুলোর ধামা যখন মা অপরদিকে বসিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে অনাদিনাথ গোবিন্দ আমার উঠে চলে গেলেন, আর তুলোর ধামা নিম্নে চলে এলো। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। জয় রাম, রাধে রাধে। এমনি ভাবে যখন গোবিন্দ উঠে চলে গেলেন বাবা, নারদ মহামুনি তখন সন্তুষ্ট হয়ে সেই তুলসী পত্র দুটি হস্তে করে নিয়ে আনন্দে নাচতে নাচতে বলছে, জননী, আমার মনোবাসনা পূর্ণ হয়েছে, তোমার গোবিন্দকে আমি তোমায় ফেরত দিলাম জননী, কিন্তু ভবিষ্যতে কোনোদিন এমনি ভুল যেন করুন না। এই স্বর্ণ ৭ রাজার ধন মালিককে ছেড়ে তুমি যেন আর ব্রত করতে যেও না জননী। এমনি বলে নারদ মুনি চলে গেলেন বাবা। সত্যভামা দেবী কি করলেন না, প্রাণনাথ গোবিন্দকে হস্তে ধারণ করে ধীরে ধীরে গৃহের মধ্যে প্রবেশ করে স্বর্ণ সিংহাসনে বসে গোবিন্দের যুগল চরণ বক্ষে ধারণ করে বলছে, গোবিন্দ গো, ওগো ভগবান, এতদিন জানতাম তুমি আমার পতি দেবতা, কিন্তু আজ আমি বুঝলাম তুমি তো পৃথিবীর কারো নয়, যে তোমায় ভক্তি করে চরণ, তোমার চরণের দাসী হয়ে থাকে, তুমি একমাত্র তারই হও গোবিন্দ। ওগো গোবিন্দ আমার, আমি আর জীবনে কোনোদিন তোমার অর্ধাঙ্গিনী হয়ে জন্মগ্রহণ দিতে চাই না। প্রভু, এই পৃথিবীতে যদি আমি জন্মগ্রহণ করে থাকি, আমি জন্ম জন্মান্তর জন্য তোমার যুগল চরণ আমি বুকে ধারণ করতে পারি। এমনি ভাবে গোবিন্দের চরণ জড়িয়ে ধরে অশ্রুনীরে ভাসছে। আর প্রাণনাথ গোবিন্দ আমার ভক্তাধীন ভগবান বাবা, ভক্তের দুঃখ কোনোদিন সহ্য করতে পারেন না। ভগবান গোবিন্দ কি করলেন, সত্যভামা দেবীকে অঙ্গে জড়িয়ে দিয়ে ভক্তবারে ভগবানের মিলন হয়ে গেল। বুঝতে পারলেন এই ব্রতের মাহাত্ম্য কতখানি। এবার আমি আপনাদের চৈতন্য চরিতামৃত থেকে এই যে মধুকটা কৃষ্ণ নাম বর্তমান যুগে কোন দিকে অগ্রসর করেছে তার কিঞ্চিত মাত্র অধ্যায় শ্রবণ করা। এই মধুমাকা শ্রবণ, কৃষ্ণ নাম শ্রবণ করতে গেলে না বাবা, এর মাহাত্ম্য আলাদা, একে অন্যভাবে শ্রবণ করতে হয়। ভগবান গোবিন্দ আমার ভাগবতে রচনা করে গেছেন যে যেখানে হবে ভাগবত অধ্যয়ন সম্পূর্ণ নীরব নিস্তব্ধতার মাঝখানে বাইরের কোন শব্দজন কর্ণে না প্রবেশ করে, একে শ্রবণ করতে হবে। আর মধুমাখা কৃষ্ণ নামে সর্বপ্রথম যখন মহাপ্রভু আমার শিবাস আঙ্গিনায় করেছিল গৃহের মধ্যে বাবা, দরজা জানলা বন্ধ করে, কারণ এই কৃষ্ণ নাম যেন বাইরে কেউ শ্রবণ করতে না পারে, ভক্তদের মধ্যে যেন থাকে। এই মধুমাখা কৃষ্ণ নাম কেমন ভাবে শ্রবণ করতে পারি জানেন না? শিল্পীরা কৃষ্ণ নাম পরিবেশন করে আর ভক্তরা নীরব নিস্তর হয়ে তাকে বিন্দু বিন্দু সুধারণায় আস্বাদন করে। এই কৃষ্ণ নাম নাসিকা মুখ থেকে, কন্দ মুখ থেকে ওই সুধামাকা কৃষ্ণ নাম বিন্দু বিন্দু করে যখন হৃদয় মন্দিরে প্রবেশ করবে না বাবা,
এই হৃদয় মন্দিরে প্রত্যেকের অন্তরে আত্মারূপী নারায়ণ বিরাজমান থাকে। সেই আত্মারূপী নারায়ণ যেখানে বিরাজমান থাকে বাবা, সেই হৃদয় মন্দিরে যখন কৃষ্ণ নামের ওই সুধা বরিশন প্রবেশ করবে, ওখানে সেই আমাদের অন্তরের মধ্যে যে জ্ঞানের আলো আছে না বাবা, সেই জ্ঞানের আলো এই কৃষ্ণ নামের সুধা বরিশনে প্রস্ফুটিত হবে। যখনই জ্ঞানের আলো প্রস্ফুটিত হবে বাবা, তখন দুটি নয়ন থেকে ওই আলোর প্রভাবে গঙ্গার বাড়ি ধারা বহির্ভূত হবে। যখনই গঙ্গার বাহির ধারা বহির্ভূত হবে বাবা, ওই গঙ্গার ধারাই যখন বক্ষ ভেসে নাভি কমল অতিক্রম করবে, তখনই আপনার কৃষ্ণ চরণে বসিবে। কিন্তু বর্তমানে এই মধুমাখা কৃষ্ণ নাম বাবা কোন পথে অগ্রসর হয়েছে দেখুন। একদিন মহাপ্রভু আমার অদ্বৈত মহাপ্রভুর আশ্রমে সর্বপ্রথম এই মধুমাখা কৃষ্ণ নামে উনি মহোৎসব করেছিলেন। অধিবাস করি সমস্ত ভক্তকে নিয়ে সারা নিশে কৃষ্ণ নাম করে, নিশে প্রহার করে প্রভাতে মহাপ্রভু আমার উনি এই মহোৎসব করেছিলেন। সমস্ত ভক্তগণকে নিয়ে মহোৎসব করে উনি আনন্দিত হয়ে ওখানে দাঁড়িয়ে মহাপ্রভু ঘোষণা করেছিলেন, বাবা যে শোনো ভক্তগণ, আমার এই সুধামাখা কৃষ্ণ নাম আজ আমি এখানে অদ্বৈত ভবনে দাঁড়িয়ে ঘোষণা করছি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে মোর মধুর কৃষ্ণ নাম। মহাপ্রভু এই ঘোষণা করেছিলেন বাবা। এক পাশে দাঁড়িয়েছিল কলিরাজার দূত, যাকে এখন সাংবাদিক বলা হয়। কলিরাজার দূত দাঁড়িয়েছিল বাবা। মহাপ্রভু যখন এই কথাটা ঘোষণা করেছে, সঙ্গে সঙ্গে কলিরাজার দূত ছুটতে ছুটতে গিয়ে কলিরাজাকে বলছে, মহারাজে কলি আপনারা রাজত্ব করা হবে না। বলছে কেন? বলছে এই মুহূর্তে আমি শ্রবণ করে এলাম, মহাপ্রভু ঘোষণা করলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে ওনার মধুর কৃষ্ণ নাম। তা সবাই যদি কৃষ্ণ নাম করে স্বর্গে গমন করে, তাহলে আপনি অত্যাচারীর চাবুক চালাবেন কেমন করে? এই কথা শ্রবণ করে কলিরাজ প্রধান্বিত হলেন বাবা। উনি সমস্ত সৈন্য সামন্ত সঙ্গীদের সঙ্গে নিয়ে বলছে, চলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে এসে বলছে, কলিরাজ দাঁড়াও মহাপ্রভু, আপনি কি ঘোষণা করেছেন? বলছে, কলি আমি তোর রাজ্যে এসেছি, বর্তমানে তুই কলিরাজা, তোর এই কলিযুগ, আমি তোর রাজ্যে আর অস্ত্র ধারণ করব না, আমি কোনো প্রতিবাদ করব না, আমি শুধু আমার এই মধুমাখা কৃষ্ণ নাম জেলের দ্বারে দ্বারে বিতরণ করে। বলছে, দাঁড়ানো আপনি যদি মধুমাখা কৃষ্ণ নাম বিতরণ করে দেন, সবাই তো মুক্ত হয়ে স্বর্গে চলে যাবে, তাহলে আমার উপায় কি হবে? আমি যখন রাজ্য করতে এসেছিলাম, তখন ধর্মরাজ আমায় ডেকে কি বলেছিল? ধর্মরাজ আমায় বলেছিল, কলিরে 84 কুণ্ড নয়, আমি 3 যুগ বিচার করে 3 কুণ্ড পুণ্য করেছি, বাকি আছে 81 খানা কুণ্ড। আমি কি বলেছিলাম মহাপ্রভু যে আমি এক নিমিষে পূর্ণ করে দেব? আপনি মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে সবাইকে স্বর্গে নিয়ে চলে গেলেন, ওই 81 কুণ্ডের উপায় কি হবে আপনি আমায় বলে দেন। মহাপ্রভু নীরব। কলিরাজা বলছে, দাঁড়ান মহাপ্রভু, আপনি যে ঘোষণা করেছেন আমি তথাস্তু মেনে নিলাম, এবার আমি ঘোষণা করছি, আপনি শ্রবণ করুন। বলছে, কলি তুই কি ঘোষণা করবি? বলে, আপনি যেগুলো বাদ দিয়েছেন আমি ওইগুলো পূর্ণ করে দেব। বলছে, কোনটা বাদ দিলাম? বলছে, ভগবান গো, আপনি ঘোষণা করলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে আপনার মধুর কৃষ্ণ নাম। আর আমি ঘোষণা করছি পৃথিবীতে ঘরে ঘরে কৃষ্ণ নাম হবে, নাচিয়া কুদিয়া সবাই 81 কুণ্ডতে যাবে। বলছে, কলি
তুই এ কথা বলতে পারবি? বলছে মহাপ্রভু আমি করে দেখিয়ে দেব। যেখানে মধুমাখা কৃষ্ণ নাম হবে আমার লোকে পরিবেশন করে দেবে, আপনার লোক নীরব হয়ে শ্রবণ করবে। বর্তমান যুগ বাবা কৃষ্ণ নাম এমনি ভাবে ছুটে চলেছে, যে কৃষ্ণ নাম দেওয়ার জন্য গোলক ছেড়ে ভগবান আমার নদিয়ার দ্বারে দ্বারে নবদ্বীপে পরিক্রমা করে সমস্ত জীবগণের পায়ে ধরে বলেছিল যে জীবগণ, তোরা যদি মুক্ত পেতে চাস, কলির থেকে রক্ষা পেতে চাস, এই মধুমাখা কৃষ্ণ নামটা কর। সেই কৃষ্ণ নামটাকে আজ আমরা এমনি ভাবে আস্বাদন করছি, তাই না বাবা? আপনারা অনেকে ডাক্তারে যান, দেখবেন আপনারা হোমিওপ্যাথি ডাক্তারে যখন যাবেন দেখবেন মা, সেই হোমিওপ্যাথি ডাক্তার যখন আপনার রোগের কথা শ্রবণ করে আপনাকে ওষুধ দেবে, উনি কি করেন না একটি শিশির থেকে ওষুধ খুলে আরেকটি শিশিরে দেয় বাবা। একটি হাতে এই শিশিরের মুখটা বন্ধ করে রেখে ওর মুখটা বন্ধ করে দেয়। কারণটা কি বলুন? যে শিশিরের মুখটা যদি খোলা থাকে ওই ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে যাবে, ওটা উড়ে চলে যাবে, তাই না বাবা? তদ্রুপ এই কলিযুগ এই মধুমাখা কৃষ্ণ নাম আমাদের তেমনি ভাবে আস্বাদন করতে পারে। রাধে রাধে, জয় রাধে। এবার কি সমাপ্ত করে দেবো না ওদিকে আর একটু দেরি আছে? জয় রাধে, রাধে রাধে। আমি এবার আপনাদের মহাভারত থেকে একটি ছোট্ট অধ্যায় শ্রবণ করিয়ে আজকের মতো এই অমৃত সুধা ভাগবতকে আমি বিশ্রাম দেব। দাপর যুগে একজন ব্রাহ্মণ ছিল বাবা। ব্রাহ্মণ অতি ভিক্ষুক, দিবানিশি ব্রাহ্মণ অপরের অন্ন নিয়ে অপরের বাড়িতে পুজো অর্চনা করে ওনার জীবন যাপন করতে হতো। ব্রাহ্মণ এমনি ভাবে পুজো করে একদিন নিশির অন্ধকারে পথ থেকে অতিক্রম করে চলে আসছে। অতি অন্ধকার পথ বাবা, সেই অন্ধকার পথে ব্রাহ্মণ আসছে। ব্রাহ্মণ সেই পথ অতিক্রম করে আস্তে আস্তে বাবা নিজ গৃহে অতি কষ্টে এসে পৌঁছেছে। পৌঁছে ব্রাহ্মণের কাছে বলছে, ব্রাহ্মণী গো, আমি অন্ধকারে নিশীতে চলতে বড় ভয় করি, তাই আজ আমি অতি কষ্টে গৃহে ফিরে এসেছি। ব্রাহ্মণী চরণ ধরে বলছে, প্রভু আমাদের তো কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তান, আর যদি তোমার কোনো কিছু হয়ে যায় তাহলে আমার উপায় কি হবে? তুমি আর কোনোদিন এমন ভাবে চলবে না ভগবান। ব্রাহ্মণ এমনি ভাবে চলতে থাকে বাবা। একদিন ব্রাহ্মণ যেতে যেতে দেখি এক ভক্তের বাড়িতে তার তিনজন সন্তান মানুষ করতে পারে না, অতি দুঃখের মানুষ। ব্রাহ্মণ বলছে, উগমা তোমার একটি সন্তান তুমি আমায় দেবে, আমি এর ভরণ পোষণ করবে, কি মানুষ করবে। ব্রাহ্মণকে একটি সন্তান অর্পণ করলেন বাবা। ব্রাহ্মণ সেই সন্তানকে নিয়ে এসে নিজের সন্তানের মতো মানুষ করতে থাকলেন। কিছুদিন মানুষ করতে করতে যখন 16 বছর বয়স হয়ে গেছে বাবা, ব্রাহ্মণের দুটো গাভী ছিল। ব্রাহ্মণ বলছে, বাছারে তুই তো বড় হয়েছিস, আমার এই গাভী নিয়ে তুই জঙ্গলের মধ্যে প্রতিদিন একে সেবা করাতে যাবি। ওই ছোট্ট বালক বাবা সেই গাভী নিয়ে প্রতিদিন সেই জঙ্গলের মাঝখানে যায় আর সন্ধ্যের সময় ফিরে আসে। এমনি ভাবে যেতে যেতে দীর্ঘদিন একদিন গাভী করে ফিরে এলো বাবা, ওই বালক আর ফিরে এলো। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী যখন সন্ধে হয়েছে, বালক ফিরে এলো না, গাভী এসেছে না, তখন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছুটতে থাকলে। একটি লণ্ঠনের আলো হাতে নিয়ে ছুটতে ছুটতে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী যাচ্ছে, বাছারি ওরে বাছা আমার, তুই কোথায় আছিস? একটিবারে শুধু আমায় মাথা বলে আমার কাছে আয় বাবা, তুই ছাড়া তো আর আমার কেউ নেই। এমনি ভাবে জঙ্গলের মাঝখানে খুঁজতে খুঁজতে বাবা
ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দেখতে পেলে একটি বৃক্ষের তলায় ওই শিশুটা পড়ে আছে, কিন্তু ওর দেহে আর প্রাণ নেই। ওই সর্পাঘাতে ওর মৃত্যু হয়ে গেছে। ব্রাহ্মণ সেই সন্তানকে বক্ষে ধারণ করে নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, পুত্র রে, আমার তো কোনো সন্তান ছিল না, তোকে নিয়ে এসে আমি অতি কষ্টে মানুষ করেছিলাম, আজ তুই আমায় ছেড়ে চলে গেলি। ওরে বাছা, তুই ছাড়া এই পৃথিবীতে আর আমি কেমন করে জীবন যাপন করব? এমনি ভাবে নয়ন জলে ভাসতে ভাসতে বাবা ওই সন্তানকে নিয়ে ব্রাহ্মণের নিজ গৃহে ফিরে এলেন। আশেপাশে যে সমস্ত ব্রাহ্মণের গৃহ ছিল না বাবা, সবাই এসে ব্রাহ্মণকে সান্ত্বনা দিল, ঠাকুর মশাই, সর্পাঘাতে এর মৃত্যু হয়েছে, এ আর জীবিত হবে না। আপনি এক কাজ করুন, নিশি প্রভাত হয়ে গেছে, আমরা সবাই একটি সুন্দর করে কোলার ভেলা তৈরি করে দিচ্ছি, আপনি কি গঙ্গার জলে ভাসিয়ে দেন। ব্রাহ্মণ নয়নে জলে ভাসতে ভাসতে ব্রাহ্মণীকে সঙ্গে নিয়ে ওই সন্তানকে কলার মন্দাসে তুলে দিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে বলছে, পুত্র রে, তুই ছিলি আমার দুটি নয়নের মনে, আজ আমায় ছেড়ে তুই চলে গেলি বাবু। যা পুত্র, আমি তোকে আশীর্বাদ করছি, তোর আত্মার শান্তি লাভ করে। এমনি ভাবে নয়নে জলে ভাসতে ভাসতে বাবা ব্রাহ্মণ নিজ গৃহে ফিরিয়ে, এমনি ভাবে ব্রাহ্মণে নিজ গৃহে থাকতে থাকতে দিবানিশি নিয়ে পূজা অর্চনা করতে যায়। একদিন আবার পুজো করে ফিরতে ব্রাহ্মণের অনেক নিশি হয়ে গেছে বাবা, অর্ধনিশি হয়ে গেছে। ব্রাহ্মণ ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে চলে আসছে। ঠিক এমনি সময় তাকিয়ে দেখি অদূরে দুটি ভয়ঙ্কর বিকট মূর্তি মানব রূপে বসে আছে, তাদের মস্তকে বড় বড় শিং আছে, বিকট চেহারা। ব্রাহ্মণ থমকে দাঁড়িয়ে গেলেন। উনি বলছে, ভগবান, ব্রাহ্মণের কাছে সবসময় নারায়ণ শিলা থাকে বাবা, সেই নারায়ণ শিলাকে আঁকড়ে ধরে ব্রাহ্মণ বলছে, ওগো ভগবান, আজকের বুঝি আর আমি আমার গৃহে ফিরে যেতে পারবো না। এই ভয়ঙ্কর মূর্তি দানবের হাতে হয়তো আমার জীবন বিসর্জন যাবে। ওগো গোবিন্দ, তুমি আমায় কৃপা করে রক্ষা করো। এমনি নয়ন জলে ভাসতে ভাসতে ব্রাহ্মণ ভাবছে, পিছনে তো যাওয়া যাবে না, মৃত্যু হয় হবে, আমি সামনের দিকেই অগ্রসর। এমনি চিন্তা ভাবনা করি না বাবা, ব্রাহ্মণ ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকে। যখনই ব্রাহ্মণ ধীরে ধীরে সামনে অগ্রসর হয়েছে, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি। জয় রাধে রাধে রাধে। ব্রাহ্মণ ধীরে ধীরে যখন সামনে অগ্রসর হয়েছে মা, ওই দুজন মধ্যে একজন উঠে এসে ব্রাহ্মণের যুগল চরণ জড়িয়ে পরিপাত বলছে। ব্রাহ্মণ অবাক, ব্রাহ্মণ ভাবছে, এই বিকট মূর্তি রূপধারী মানব কেন আমায় প্রণাম করছে। ব্রাহ্মণ যখন প্রণাম করেছে, আশীর্বাদ করে বলছে, বাছা, তুই আমায় প্রণাম করলি কেন? ব্রাহ্মণকে দুটি হস্ত জোর করে বলছে, ঠাকুর মশাই গো, আপনি আমায় চিনতে পারছেন না? বলছে, বাছা, কে তুই? আমি তো তোকে চিনতে পারছি না। বলছে, ওগো ঠাকুর মশাই, আমি আপনার সেই গরুর দেখা, আমি গোচারণে গিয়ে সর্পাঘাতে আমার মৃত্যু হয়েছিল, আপনি আমায় গলার মন্দাসে ভাসিয়ে দিয়েছিলেন। জানেন ঠাকুর মশাই, আমার জন্মটি গমন হয়েছিল, কিন্তু ধর্মরাজ আমাকে দর্শন করে আমি শিশু বলে
আমাকে তার দুধের অধিকার দিয়েছে। এই মর্তধামে যত জীবন বিসর্জন দেয়, আমি তাদের দিয়ে গিয়ে জন্মকে গমন করাই। ওগো ঠাকুর মশাই, এখন আমি আপনার কৃপায় স্বয়ং ধর্মরাজের জন্ম। ঠাকুর মশাই বক্ষে জড়িয়ে ধরে বলছে, পুত্র রে, তুই আমার কাছে মানুষ হয়ে, তুই আমার অন্যে কোটি পাপ লুত হয়ে তুই স্বয়ং ধর্মরাজকে দর্শন পেলি, তার দুধ হয়ে গেলি। আর আমি কত ভক্ত ভাগা দেখ বাবা, আমি জীবনে কোনোদিন ধর্মরাজকে দর্শন করতে পারলাম না। পুত্র রে, তুই যদি আমায় পিতা বলে সম্মান করে থাকিস, যদি একটি বার কোনোদিন মনে ভেবে থাকিস আমি তোকে অন্য দিয়ে মানুষ করেছি, ওরে বাছা, তোর কাছে শুধু আমার একটি মাত্র অনুরোধ, তুই আমায় একটিবারে যমরাজকে দর্শন করানো পাবি। বলছে, ঠাকুর মশাই গো, ওগো পিতৃদেব, জীবিত অবস্থায় কেউ যমরাজকে দর্শন করতে পারেন না, আমি আপনাকে নিয়ে যেতে পারবো। সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই জড়িয়ে ধরে বলছে, পুত্র রে, আমি তোর যুগল চরণ ধরে অনুরোধ করে বলছি, তুই শুধু একটিবার আমায় কৃপা করে ধর্মরাজকে দর্শন করে না বাবা। জমদূত নিরুপায় হয়ে গেলেন। উনি বলছে, ঠাকুর মশাই, আপনার আদেশ আমি অমান্য করব না। সত্যই যদি আপনি ধর্মরাজকে দর্শন করতে চান, আজ থেকে 1 সপ্তাহ যেদিন অধিক কম হবে, সেদিন আমি আপনাকে জঙ্গলকে নিয়ে যাব। কিন্তু ঠাকুর মশাই, আপনি আমায় কথা দেন, এই 1 সপ্তাহের মধ্যে আপনি সমস্ত মানুষের কাছে ঘুরে ঘুরে কেউ যদি আপনার কাছে কোনো ধার পেয়ে থাকে আপনি পরিশোধ করে দেবেন, তাহলে আপনাকে নিয়ে যাব, নইলে আমি নিয়ে যাব না। ঠাকুর মশাই কথা দিলেন যে, বাবা তোর কথা শিরোধার্য, আমি সব ঋণ পরিশোধ করে দেব। এমনি বলে ব্রাহ্মণ নিজ গৃহে ফিরে গেলেন। উনি গৃহে ফিরে গিয়ে যে ওনার কাছে যে ধার পেত, উনি একের পর এক সবার ধার পরিশোধ করে দিলেন। তারপরে যেদিন 7 দিন পরিপূর্ণ হচ্ছে না মা, ব্রাহ্মণীকে এসে বলছেন, ব্রাহ্মণী গো, আজকের তুমি আমায় সুন্দর করে সেবা করিয়ে দাও, কারণ আজকের তোমার হস্তে সেবা গ্রহণ করে আমি 7 দিনের জন্য যোগাসনে আমি ঘরের মধ্যে প্রবেশ করি। কিন্তু একটা শর্ত ব্রাহ্মণ, আমি যে গৃহের মধ্যে প্রবেশ করব না, তুমি 7 দিনের আগে গৃহের দ্বার খুলতে পারবে না। যদি ভুল করে তুমি গৃহের দ্বার মুক্ত করে দাও ব্রাহ্মণী, তাহলে কিন্তু তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলবে। ব্রাহ্মণী বলছেন, প্রতিদেবতা, 7 দিনের জন্য আপনি যখন সাধনা করবেন, আমি কথা দিলাম আমি দ্বার মুক্ত করব না। ব্রাহ্মণী সুন্দর করে ব্রাহ্মণকে সেবা দিলেন। সেবা দিয়ে ব্রাহ্মণের নিজ সেবা গ্রহণ করে উনি আচমন করে ব্রাহ্মণীর কাছ থেকে বিদায় নিয়ে না বাবা, উনি গৃহের মধ্যে প্রবেশ করলেন। গৃহের মধ্যে প্রবেশ করে দ্বারটা বন্ধ করে দিলেন, দিয়ে উনি এবার শয়ন করেছেন। ব্রাহ্মণ শয়ন করলেন। ব্রাহ্মণ শয়ন করে যখন যমদূতকে স্মরণ করেছেন, সঙ্গে সঙ্গে যমদূত এসে ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে যমলোকে প্রবেশ করে। ব্রাহ্মণ যমলোকে প্রবেশ করে ধর্মরাজের অপূর্ব তুমি দর্শন করে না বাবা, খুবই আনন্দিত। বলছে, ওরে পুত্র আমার, তোর কৃপায় আজ আমি ধর্মরাজের এই রাজপুরী দর্শন করছি। বলছে, ঠাকুর মশাই, আপনি কোন দিকে আগে যাবেন? যমরাজের 4টি দ্বার আছে, আপনি কোন দ্বারে প্রথম দর্শন করবেন? বলছে, পুত্র, কোন দ্বারে ধর্মরাজ থাকে বলতো? বলছে, উত্তর দ্বারে থাকে। বলছে, তাহলে এক কাজ কর বাবা, তুই আমাকে একের পর এক এই 3 দ্বার আগে দর্শন করিয়ে দে, তারপরে যাওয়ার সময় ধর্মরাজকে দর্শন করে ওনাকে প্রণাম করে আমি নিজ গৃহে গমন করব। এমনি কথা শ্রবণ করে বাবা যমদূতের সঙ্গে নিয়ে ব্রাহ্মণকে এবার প্রথম গেলেন দক্ষিণ দ্বার।
দক্ষিণ দ্বারের সমস্ত কিছু দর্শন করিয়ে নিয়ে এবার উনি গেলেন উত্তর দ্বারে। উত্তর দ্বারের সমস্ত কিছু দর্শন করিয়ে নিয়ে এবার গেলেন পশ্চিম দ্বার। পশ্চিম দ্বারের সমস্ত কিছু দর্শন করে নিয়ে ব্রাহ্মণ মনে মনে আনন্দিত বাবা। সমস্ত কিছু দর্শন যখন হয়ে গেছে এবার বলছে, ওরে পুত্র আমার, এবার তুই আমায় ধর্মরাজকে দর্শন করিয়ে দে বাবা। এমনি ভাবে দুজনে যখন সেই পথ থেকে চলেছে না, ব্রাহ্মণ অগ্রে অগ্রে যখন চলেছেন আর ব্রাহ্মণ পিছু পিছু হেঁটে চলেছে বাবা। ঠিক এমনি সময় একটি জননী এসে ব্রাহ্মণের পিছনের বসন ধরে টেনেছে। ব্রাহ্মণকে বলছে, দাঁড়াবে ঠাকুর মশাই, আজকের আমি তোমায় যখন পেয়েছি আর ছাড়ছি না। আজ তোমার জীবন আমি অবশ্যই কেড়ে নেব। ব্রাহ্মণ ফিরে পড়ে বলছে, জননী গো, আমি তো তোমায় চিনতে পারলাম না, তুমি কে? বলছে, তুমি আর বললো না ঠাকুর মশাই, তোমায় আমি হাড়ে হাড়ে চিনি। তুমি আমার কাছ থেকে একটি কুলো কিনেছিলে বাজারে, মনে পড়ে ঠাকুর মশাই? আমার নাম ডমন। তুমি আমার কাছ থেকে একটি কুলো কিনেছিলে, তার দাম ছিল 5 গন্ডা কুলো। তুমি আমায় 4 গন্ডা দিয়ে বলেছিলে, ডমনী রে, আমি পরে হাটে এসে তোকে 1 গন্ডা পয়সা পরিশোধ করে দেবো। দিয়েছিলে ঠাকুর মশাই? 1 গন্ডা পয়সা তুমি আমায় দাওনি, আজ সেই জন্য তোমার আমি জীবন কেড়ে নেব। ঠাকুর মশাই নিরুপায় হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জগদূত ঘুরে বলছে, ওগো পিতৃদূত, আমি যে আপনার বারবার নিষেধ করেছিলাম যে যমরাজের কুড়ি ভয় বড় ভয়ঙ্কর, কেউ যদি একটা করি পায় তাহলে আপনি ফিরে যেতে পারবেন না। এখন আপনাকে আমি কেমন করে ফিরিয়ে নিয়ে যাব? দমনের কাছে হাত জোড় করে যমদূত বলছে, দমনে গো, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি ব্রাহ্মণকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, ব্রাহ্মণকে ওনার গৃহে রেখে দিয়ে আমি 10 গন্ডা করিয়ে এনে তোমার ঋণ শোধ করে দেব। ব্রাহ্মণের যখন হয়ে যমদূত বলছে না মা, যমদূতকে দমনে বলছে, ওরে যমদূত, এখানে ধার ধারে কোনো কাজ হয় না, কারোর ধারে কেউ কাউকে ছাড়াছাড়ি হয় না। আমি যখন পেয়েছি একে ছাড়াবো, এর জীবন অবশ্যই কেড়ে নেব। ব্রাহ্মণ নিরুপায় হয়ে বলছে, দমনে গো, তুমি শুধু একটিবার আমায় ছেড়ে দাও মা, আমি কথা দিচ্ছি তোমার ধার আমি পরিশোধ করে দেব। বলছে, না ঠাকুর মশাই, আপনায় ছাড়া যাবে না, তবে আপনার একটা উপায় আমি ছাড়তে পারি। বলছে, দমনী বলো কি উপায়? বলছে, আপনি এই জঙ্গলকে ঘুরে দেখুন, যদি কেউ আপনার ধার ধারে তাহলে আগে আপনাকে ছেড়ে দেব। এই কথা শ্রবণ করে বাবা ব্রাহ্মণ বলছে, ওরে দমনী, আমি এই মুহূর্তে চতুর্দ্বার ঘুরে দেখছি, কেউ আমার ধার ধারে কি? বলছে, একা ছাড়বো না আপনাকে, আপনার এই দুধকে আমার কাছে রেখে যেতে হবে, তবে আপনায় যেতে হবে। তাই যমদূতকে ওনার কাছে বন্ধক রেখে ব্রাহ্মণ এবার ঘুরতে চলেছে না বাবা। একের পর এক ঠাকুর মশাই 3 বার অতিক্রম করলেন, কিন্তু ধাপ ধরার মতো তো কাউকে পেলেন না। তখন নিরুপায় হয়ে ঠাকুর মশাই কি করেছেন না, উনি সেই জঙ্গলকে একটি সরোবর ছিল বাবা, সেই সরোবরের জলে নেমে ঠাকুর মশাই উনি নিরুপায় হয়ে গোবিন্দের সাধনা করছেন। উনি ঊর্ধ্বে দুটি বাহু করে জলের মধ্যে দাঁড়িয়ে বলছে, ওগো গোলক বিহারী নারায়ণ, ওগো অনাদিনাথ ভগবান আমার, আমি সাধন ভজন তন্ত্র মন্ত্র কোনদিনে কিছু করিনি, আমি জানি না কেমন ভাবে তোমার সাধনা করতে হয়। যদি সত্যই তোমার চরণে কোনদিন আমি পুষ্পাঞ্জলি দিয়ে থাকি গোবিন্দ, তবে তুমি শুধু একটিবার আমায় দর্শন দাও। এমনি ভাবে যখন নয়নের জলে ভাসতে ভাসতে গোবিন্দকে ডাকছে না বাবা, তখন অনাদিনাথ গোবিন্দ ভক্ত তিনি ভগবান আমার ব্রাহ্মণের ডাকে এসে সেই জঙ্গলকে দর্শন দেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী ব্রাহ্মণের সম্মুখে দর্শন দিলেন। দর্শন দিয়ে বলছে, ঠাকুর বসে
বলো তুমি কি চাও? বলছে প্রভু, আজ আমি বড় অসহায়, আমার ধার ধরার মতো এই যন্ত্রণীতে কেউ নেই, তাই আমি তোমায় স্মরণ করেছি গোবিন্দ, তুমি কৃপা করে আমার ধারটা ধরো গোবিন্দ। গোবিন্দ বলছে চিন্তা করো না, আমি তোমার ধার পরিশোধ করে দিচ্ছি। এমনি বলে গোবিন্দ যমদূতকে ডাকলেন বাবা। যমদূত সঙ্গে সঙ্গে ছুটে এলেন গোবিন্দের পাশে। গোবিন্দ যমদূতকে বলছে, ওরে তুই আর যেন অদূর ভবিষ্যতে কোন জীবিত মানুষকে এমনি ভাবে জন্মকে নিয়ে আসবি না। এই মুহূর্তে ঠাকুর মশাই যেখানে ছিল সেখানে দেখে চলে আয়। এমনি কথা বলতে যমদূত নিয়ে ঠাকুর মশাইকে রেখে এলেন বাবা। এবার ঠাকুর মশাইকে রেখে আসতে গোবিন্দ বলছে, ওরে দূত, চল দেখি দমনী কোথায় আছে, ওরে ভাবটা তো পরিশোধ করতে হবে। তাই গোবিন্দ আমার কি করলেন জানেন বাবা? ওই ব্রাহ্মণের রূপ ধারণ করে আগে আগে যমদূত গমন করেছে, আর অনাদিনাথ গোবিন্দ আমার ব্রাহ্মণের রূপ ধারণ করে পিছু পিছু হেঁটে চলেছে। জয় রাধে, রাধে রাধে। যমদূত অর্ধে অর্ধে গমন করলেন বাবা। যেখানে ডমনী দাঁড়িয়ে আছে যমদূত গিয়ে বলছে, ডমনী রে, ঠাকুর মশাই এসেছে, ওনার ধার ধরার মতো কেউ নেই। ভগবানে গোবিন্দ বলছে, ওগো ডমনী, আমি তিনবার ঘুরে দেখলাম, কিন্তু আমার ধার ধরার মতো তো কেউ নেই। তুমি এক কাজ করো ডমনী, তুমি যদি আমার জীবন দিলে ভালো হয় তাই নাও, যা করলে তোমার ধার পরিশোধ হয় তুমি তাই করে নাও ডমনী। এই কথা শ্রবণ করে বাবা ডমনী মনে মনে ভাসছে যে ব্রাহ্মণকে হত্যা করা মহাপাপ, আমি পাপ করবো না। বলে বলছে, শুনুন ঠাকুর মশাই, আপনাকে আমি হত্যা করবো না, আপনি এক কাজ করুন, আমার দিকে আপনার পৃষ্ঠটা ঘুরিয়ে দেন, আমি কুলোর পরিমাণ আপনার পৃষ্ঠ হতে চর্ম ছেদন করে দেন। এই কথা যখন বলেছে না বাবা, অনাদিনাথ গোবিন্দ আমার ডমনের দিকে ঘুরে দাঁড়ালেন। তারপরে পিছন থেকে বস্ত্রটা উনি আস্তে আস্তে সরিয়ে দিলেন। ডমনী কি করছে না, ধারালো ছুরি দিয়ে ওই ধীরে ধীরে গোবিন্দের অঙ্গ হতে কুলোর পরিমাণ করে ওনার অঙ্গের চামড়া ছেদন করে দিল। যখনই চামড়াটা ছেদন করে নিলেন বাবা, সঙ্গে সঙ্গে শঙ্খচক্র গদা পত্রধারী গোবিন্দ চতুর্ভুজের রূপে ধরে দাঁড়িয়ে গেলেন। ডমনী আছাড় খেয়ে পড়েছেন সবাইকে। ওগো গোবিন্দ, ওগো ভগবান, আজকের ব্রাহ্মণকে রক্ষা করার জন্য আজ তুমি স্বয়ং গেছে নিজ পৃষ্ঠ হতে চর্ম কেটে আমায় অর্পণ করলে গোবিন্দ। ওগো কৃপাময় গোবিন্দ আমার, আমি যে ভয়ঙ্কর অপরাধী করেছি, জন্ম জন্মান্তর ধরে তো এই অপরাধের ক্ষমা নেই গোবিন্দ। ওগো ভগবান, তুমি শুধু তোমার এই চরণের দাসীকে ক্ষমা করে দাও। এমনি ভাবে যখন ভুলায় গড়াগড়ি যাচ্ছে ডমনী বাবা, গোবিন্দ আমার ডমনীর মস্তকে হস্ত দিয়ে বলছে, ডমনী গো, তোমরা ওখানে ঘুরে বসে যাও না সবাই, ঘুরে বসে। গোবিন্দের গোবিন্দ ডমনীর মস্তকে হস্ত দিয়ে বলছে, ডমনী গো, তুমি বড় ভাগ্যবতী, তুমি যখন মর্তধামে ছিলে তুমি একাদশী ব্রত করতে, আর সেই ব্রতের প্রতিদানে আজ তুমি আমার দর্শন পেলে। যাও ডমনী, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি এই মুহূর্তে গোলকে গমন করো। এইবারে ডমনী আর সেই যমদূত দুজনে মুক্ত হয়ে গোলকে গমন করলে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে শরীর হরি। কি বলছো? তা উঠে বলতে হবে তো সবার সামনে, বলো কি বলতে শুনতে চাও।